নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা এখন যে আলোচনা করব সেই আলোচনা হলো আল্লাহু আকবার। জোরপূর্বক কোনো মহিলার সাথে জিনা করলে দোষটি কার? মহিলার হবে না পুরুষের হবে না উভয়ের হবে? জিনার কাজ তো একেবারে হারাম। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জোরপূর্বক হোক, দুজনে একত্রে এক মনে কোনো কাউকে দোষী সাব্যস্ত না করে হোক, দুজন মিলেই হোক, জিনার সর্বত্র সবসময় হারাম। তবে তিরমিজি শরীফের মধ্যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলার সঙ্গে এক ব্যক্তি জোরপূর্বক জিনা করেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলার সাথে জোরপূর্বক জিনা করেছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মহিলাটি আসিয়া বিস্তারিত বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে অমুক পুরুষটি জোরপূর্বক জিনা করেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষটিকে ডাকিয়া আনলেন। আনার পরে ওই পুরুষকে শাস্তি দিলেন, পুরুষটাকে শাস্তি দিলেন, আর মহিলাটিকে ছেড়ে দেওয়া হইল। মহিলাটির উপরে কোনো হদ প্রয়োগ করলেন না। তো মহিলা যেহেতু পাপের দিকে সে ভীত সন্ত্রস্ত হইয়া আখিরাতের ময়দানে সে এমন একটা জায়গার মধ্যে শাস্তি পাবে বা আল্লাহ পাক শাস্তি দিবে, এই সময়টাকে বিশ্বাস করেছে। অর্থাৎ মহিলাটি সত্যিকারই তার সতীত্ব বজায় রাখতে পারে না, যেহেতু মানুষ খপ্পরে পড়ে গেছে। জোরপূর্বক পুরুষ মানুষের সাথে একজন মহিলা পারে না, সে মতে বেকার হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছায়নি। তখন পুরুষটাকে শাস্তি দিলেন, মহিলাটাকে ছেড়ে দিলেন। তো এটা আমরা নিজেরাই বুঝতে পারি। নিজেরা বুঝলেও কাজ হবে না, যেহেতু ইসলামের মধ্যে ব্যক্তিগত কোনো মত খারাপ লাগে না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, ইজমা কিয়াসে যা আছে, যা আসে তাই। তবে সাধারণ জ্ঞান, সাধারণ কমন সেন্স মানুষকে আল্লাহ পাক দান করেছে। এই জ্ঞান থাকলে বহু কিছু, অনেক গুনাহ থেকে ফারাক থাকতে পারে, অনেক নেকের কাজগুলো সে আদায় করতে পারে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে ইসলামের প্রচারের জন্য শেয়ার করুন। এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।